আরে ভাই, এবার নাকি শুনলাম একজন মূর্খতা দাঁড়িয়েছে। হ্যাঁ, আমিও তো তাই শুনলাম। কি করে তাই বলতো? এত শিক্ষিত ছেলে থাকতে থাকতে মূর্খতায় দাঁড়ালো। ওকে উচিত শিক্ষা দিতে হবে। কি করবে? ও যখন বক্তৃতা দিতে আসবে না, ও যা প্রশ্ন করবে আমরা তার উল্টা উত্তর দেব। ঠিক আছে বন্ধুগণ, আপনাদের দায়িত্ব আমি এটাতে যাচ্ছি। তাই আপনাদের কিছু বলতে চাই এই স্টেজে উঠে, যে আমি যা বলতে চাইছি আপনারা কি জানেন? না, আমরা কিছুই জানি না। জানেন না যখন, আর দেরি করে লাভ নেই। প্রচুর গরম পড়েছে, আপনারা চলে যান। জেনে মাথা ঘুমিয়ে কোনো লাভ নেই। ভোটটা দেওয়ার সময় দিয়ে দেবেন। ভাই, এ তো আমাদের ঠকিয়ে দিয়ে চলে গেল। ঠিক আছে, কালকে আমরা অন্যরকম উত্তর দেবো। বন্ধুগণ, আমি কি বলতে চাইছি আপনারা জানেন? হ্যাঁ, আমরা সকলেই জানি। জানেন যখন, আমি আর সময় নষ্ট করবো না। রোদ বেড়েছে, গরম বেড়েছে, আপনারা চলে যান, আমিও চলে যাচ্ছি। এবারেও তো ঠকিয়ে দিয়ে চলে গেল। তাহলে এর পরের বারে আমাদের কিছু জনকে হ্যাঁ বলতে হবে, কিছু জনকে না বলতে হবে। বন্ধুগণ, আমি কি বলতে চাইছি আপনারা কি জানেন? হ্যাঁ জানি, আমরা সকলেই জানি। না, আমরা কিছুই জানি না। তাহলে যারা জানে তাদের কাছ থেকে, যারা জানেন না তারা শুনেন। ভাই, আমাদের আবার মূর্খতা ঠকিয়ে দিয়ে চলে গেল। আমরা শিক্ষিত হয়েও কিছু করতে পারলাম না। চলো চলো চলে যাই। আরে বন্ধুরা, আমি না হলে মূর্খ, আমি মূর্খ হয়েও চালাকি করে সকলের সামনে বক্তৃতা দিয়ে দিলাম। আপনারা তো মূর্খ নন, আপনারা তো চালাক, আপনারা তো শিক্ষিত। অন্তত একটা লাইক ও সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখে। খালি